স্ক্রিনে আপনারা 3 রুমের একতলা বাড়ির ডিজাইন দেখছেন। বাড়িটার ফাউন্ডেশন একতলা। শর্ট কলম মজবুত ফাউন্ডেশন করে সুন্দর মানের একতলা বাড়ির ডিজাইন করতে চাইলে আজ এই ভিডিওটি আপনারা দেখে যাবেন। দর্শক, 14টি কলম দিয়ে নির্মাণ করা আজকের এই বাড়ি, যতটুকু কাজ করা হয়েছে তার জন্য খরচ কত টাকা, বাড়িটার ছাদ দিতে কত টাকা খরচ যাবে, এই ধরনের বাড়ি কমপ্লিটের জন্য কত টাকা খরচ যাবে, এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। আরো যে বিষয়টি জানতে পারবেন, খরচ কম, কাজ মজবুত, এবং এই যে প্লারগুলো আমরা ব্যবহার করেছি বিল্ডিং এর টোটাল ডিজাইনের জন্য, প্লারের সাইজগুলো একটু দেখবেন, টোটাল কাজগুলো ফলো করবেন। কম খরচে সুন্দর ডিজাইনের বাড়ি কিভাবে করা হয় প্রপারলি সঠিক গাইডলাইন পেয়ে যাবেন। আজ এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের খরচ হয়েছে 8 লক্ষ টাকা লিন্টন পর্যন্ত। সেম বাড়িটা আপনি যদি আরসিসি কলম দিয়ে করতেন, এতটুকু কাজের জন্য খরচ যেত প্রায় 11 লক্ষ টাকা। সেই ক্ষেত্রে 3 লক্ষ টাকা কম বাজেটের মধ্যে আমরা এভাবেই শর্ট কলম মজবুত ফাউন্ডেশন করে সুন্দর মানের ভবন নির্মাণ করছি। দর্শক, বাড়িটার ছাদ 1080 স্কোয়ার ফিট। এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং। পিছন সাইডে 2টা বেডরুম, সামনের দিকে 1টি বেডরুম, 1টি কিচেন, 2টা টয়লেট দিয়ে সাজানো আজকের এই বাড়িটা। এখন প্ল্যান বুঝতেও অসুবিধা হলে উপর থেকে সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই যে রুমটা আপনারা দেখছেন, এই রুমের সাইজ 13 ফিট বাই 11 ফিট। রুমের ভিতরে পাবেন 2টা জানলা, প্রত্যেকটা জানলার দোতলা ডিজাইন করা হচ্ছে। 7 ফিট গাঁথুনি করে দেয়া হচ্ছে বাড়িটার লিন্টনে। এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে। বাড়িটার মোট 1800 কেজি। দর্শক, এই বাড়িটার টোটাল ছাদ দেওয়া পর্যন্ত খরচ যাবে প্রায় 14 লক্ষ টাকা। এই রুমের সাইজ পাবেন 15 ফিট বাই 12 ফিট। দর্শক, এই রুমেও রয়েছে 2টা জানলা। এই রুমেরও দোতলা জানলার ডিজাইনগুলো করা হচ্ছে। দর্শক, এই রুমের সাথে রয়েছে একটি কমোড টয়লেট। টয়লেটের সাইজ আছে 8 ফিট বাই 7 ফিট এবং অপর সাইডে আছে 7 ফিট বাই 5 ফিট একটি টয়লেট। এই টয়লেটের সাইজটা দেখবেন। দর্শক, এই রুম থেকে বের হলেই দেখতে পাবেন আরো একটি বেডরুম। তো এই যে গাঁথুনিগুলো করা হয়েছে, টোটাল বাড়িটার মোট 8500 ইট প্রয়োজন পড়েছে বাড়িটার টোটাল গাঁথুনির জন্য। প্রত্যেকটা দরজার সাইজ রাখা হয়েছে 3.5 ফিট এবং পিছনের রুমের সামনে যে জায়গাটা সেটাই হলো বাড়িটার ডাইনিং। এক্সট্রা কোনো ড্রয়িং কাম ডাইনিং রাখা হয় নাই এবং সাইডে আছে একটি কিচেন। এবং এই যে রুমটা আপনারা দেখছেন, এই রুমের সাইজ 14 ফিট বাই 15 ফিট বাই 12 ফিট। দর্শক, টোটাল কাজের কোয়ালিটি ও ফিনিশিং গুলো দেখবেন। প্রত্যেক 2000 ইট গাঁথনির জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন পড়েছে মোট 8 বস্তা। এটা হলো টোটাল বাড়িটার কিচেন। দর্শক, কিচেনের সাইজ পাবেন 12 ফিট বাই 10 ফিট। কিচেনের জায়গাটা একটু বড় রাখা হয়েছে এবং এই যে জায়গাটা দেখছেন, টোটাল জায়গাটাই ডাইনিং এবং ডাইনিং এর পুরো গেটের ডান সাইডে পাবেন সিঁড়ি রুম। এখন সিঁড়ি রুম দিয়ে উপরে প্রবেশ করব। প্রত্যেকটা ধাপের হাইট করা হয়েছে 6 ইঞ্চি এবং সিঁড়ি রুমটা বিল্ডিং এর এক সাইডে। এখন পুরো 10 ফিট উপর থেকে আপনাদেরকে দেখাবো যে টোটাল বাড়িটার প্ল্যানটি কেমন এবং টোটাল ডিজাইনটা কেমন হবে। দর্শক, এখন খেয়াল করে দেখে নিন। বাড়িটার ভিতরে পাবেন 3টা বেডরুম, 2টা টয়লেট এবং সিঁড়ি রুমটা এক সাইডে আছে 1টি বেডরুম এবং 2টা টয়লেট এবং পিছন সাইডে 2টা বেডরুম। 7 ফিট গাঁথনি করে এই বাড়িটার লিন্টন দেওয়া হয়েছে। আরো 2.5 ফিট গাঁথনি করে ছাদ দেওয়া হবে। বাড়িটার টোটাল ছাদের জন্য 1080 কেজি রডের প্রয়োজন পড়বে। বাড়িটার ছাদ দেওয়া পর্যন্ত বাজেটের প্রয়োজন পড়বে প্রায় 14 লক্ষ টাকা। বাড়িটা কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ যাবে 1700 টাকা এবং প্রত্যেকটা জানলার যে ডিজাইনগুলো করা হয়েছে দেখবেন। কম বাজেটে বাড়ি নির্মাণ কাজ মানে এই নাই, সমস্ত কাজগুলো হবে উল্টাপাল্টা। সমস্ত কাজের ফিনিশিং কোয়ালিটিগুলো আপনারা দেখবেন। কম টাকার সুন্দর বাড়ি করতে চাইলে দক্ষ কন্ট্রাক্টর দিয়ে বাড়ি করবেন। ধন্যবাদ।